হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আমি নিশাত পাটোয়ারি, নর্থ সাইপ্রাস থেকে। সাইপ্রাসের সমসাময়িক বিষয় নিয়ে আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকেও নর্থ সাইপ্রাসের কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি। আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই নর্থ সাইপ্রাসের সমসাময়িক বিষয়গুলি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমি কথা বলবো যে যারা নর্থ সাইপ্রাসে অবস্থানরত আছেন তারা অনেকেই এর মধ্যে অনেকেই আছেন যারা অবৈধ, অর্থাৎ এনটি ভিসায় এসেছিলেন অথবা স্টুডেন্ট ভিসায় এসেছিলেন। আসার পরে কোনো কারণবশত আপনাদের ভিসা বাতিল হয়ে গিয়েছে, যার কারণে আপনারা অবৈধ হয়ে গিয়েছেন। তো তারা এতদিন অপেক্ষা করতেছিলেন বা জিজ্ঞেস করতেছিলেন যে কোন সময় সাধারণ ক্ষমা, অর্থাৎ যারা অবৈধ আছে তাদেরকে বৈধ হওয়ার জন্য সরকার কখন সুযোগ দিবে বা এরকম সুযোগ আছে কিনা অনেকে জিজ্ঞেস করেন। তো তাদের সেই প্রশ্নের উত্তরে আজকে বলবো যে হ্যাঁ, আপনারা যারা এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছেন, যারা অবৈধ অধিবাসী নর্থ সাইপ্রাসে অবস্থানরত আছেন, তাদের জন্য বলবো যে আমাদের এই নর্থ সাইপ্রাসে অবস্থানরত বাংলাদেশি কয়েকজন প্রতিনিধি কিছুদিন আগে আমাদের সোনাগাজী কমিউনিটির সম্মানিত সভাপতি ইমাম হোসেন ভাই সহ আরও সালেহ ভাই আরও অনেকেই নর্থ সাইপ্রাসের স্থানীয় যেই শ্রম মন্ত্রণালয় রয়েছে, যে শ্রম মন্ত্রণালয় আছে, এই শ্রম মন্ত্রণালয়ে গিয়ে তারা শ্রমমন্ত্রী যিনি আছেন ওনার সাথে এই সমস্ত বিষয় নিয়ে ওনারা কথোপকথন করেন, অর্থাৎ আফের বিষয় নিয়ে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ হওয়ার জন্য যাতে একটা সুযোগ দেওয়া হয়। তো এই সমস্ত বিষয় নিয়ে তারা ওইখানে প্রস্তাব রেখেছেন বা কথা বলেছেন। তো সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে শ্রম মন্ত্রণালয় থেকে ওনাদেরকে একটা আশ্বাস দিয়েছেন যে যারা নর্থ সাইপ্রাসে অবৈধ অবস্থারত আছে তাদেরকে এই সামনের সপ্তাহে, অর্থাৎ যে যেটা সাধারণ ক্ষমা, এটা দেওয়ার কথা তাদেরকে জানিয়েছেন বা বলেছেন। আমরা এটা ইতিমধ্যে আমাদেরকে ইমাম হোসেন ভাই আমাদেরকে নিশ্চিত করেছেন। ওনার ভেরিফাই যে ফেসবুক পেজ আছে, ওই পেজের মাধ্যমে, যে ওই আইডির মাধ্যমে উনি একটা ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, এবং আমরা ইতিমধ্যে অনেকের সাথে কথা বলে এটা কনফার্ম হয়েছি যে সামনের সপ্তাহে, অর্থাৎ যারা অবৈধ আছে তাদেরকে বৈধ হওয়ার জন্য নর্থ সাইপ্রাসে যে শ্রম মন্ত্রণালয় আছে এখান থেকে আফের ঘোষণা আসবে। তো এই ক্ষেত্রে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আফের সময় কি কি কাগজপত্রের প্রয়োজন হবে, অর্থাৎ কি কি কাগজপত্র লাগবে। এই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমত আপনার পাসপোর্টের প্রয়োজন হবে। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে পাসপোর্ট আমার আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নেই, আমি কি ভিসা লাগাইতে পারবো না? তাদের জন্য বলবো যে না, আপনি ভিসা লাগানোর জন্য আফের সময় আপনার ভিসা যদি লাগাইতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে পাসপোর্ট সাইজের একটি ক্লিয়ার ছবির প্রয়োজন হবে। তৃতীয় নাম্বার হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধন, যেটার অনলাইন কপি, অর্থাৎ ইংলিশটা, এটার প্রয়োজন হবে। যাদের নাই তারা অবশ্যই বাংলাদেশ থেকে যে কোনো মাধ্যমে হোক নিয়ে আসবেন। আর তৃতীয়ত হচ্ছে আপনার ইকামাত বেলগিসি বলে, এটা হচ্ছে চালসমা ডায়েরি থেকে একটা কাগজ, একটা পেপার নিতে হয় যেটার নাম হচ্ছে ইকামাত বেলগিসি। এটা অনেক সময় দেখা যায় যে কোম্পানি ভিসার লাগায় তারা এটার ব্যবস্থা করে, অথবা এটা যদি কোম্পানি যদি না নেয় তাহলে অবশ্যই আপনি লেফকোষা চালসমা ডায়েরি যেটাকে বলা হয় ওইখানে গিয়ে আপনি ইকামাত বেলগিসি বললে ওনারা আপনাকে দিবে, ওইখান থেকে আপনি এটা ব্যবস্থা করে নিতে পারেন। তো এই 4টা জিনিসের প্রয়োজন হবে। তো সুতরাং যারা অবৈধ আছেন, যারা ভিসা লাগাইতে ইচ্ছুক, তারা এই কাগজপত্রগুলি এখন থেকে জমা করে রাখবেন, জোগাড় করে রাখবেন, যাতে করে ভিসা লাগানোর সময় আপনাদের যাতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। তো সুতরাং যারা অবৈধ অবস্থারত আছেন নর্থ সাইপ্রাসে, তাদের জন্য সুখবর হচ্ছে খুবই শীঘ্রই, অর্থাৎ এক সপ্তাহের ভিতরেই আপ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আর অনেকে জিজ্ঞেস করতেছেন আপ কত দিনের জন্য দিবে, জরিমানা কত হবে, এগুলি অবশ্যই ঘোষণা আসবে সরকারিভাবে, কতদিনে আফ থাকবে, কত টাকা জরিমানা দিতে হবে। তো অবশ্যই আমরা আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো। আর ইতিমধ্যে যারা অবৈধ আছেন তারা এখন থেকে হয়তো আফের ঘোষণা আসতেছে বিদায় অনেকেই যত্রতত্রভাবে চলাফেরা করতেছেন। আপনাদের জন্য আমি বলবো যে আফের ঘোষণা আসার 1 ঘন্টা আগে পর্যন্ত যদি আপনাকে পুলিশ পায় বা আধা ঘন্টা আগেও যদি পায়, তাহলে আপনাকে পুলিশ গ্রেফতার করবে, আইনগত ব্যবস্থা নেবে। সুতরাং আপনারা সরকারিভাবে আফের ঘোষণা না আসা পর্যন্ত আপনারা সবাই সাবধানতার সাথে চলাফেরা করবেন, সাবধানে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে দেবেন। আর আপনারা কোন বিষয় জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাইতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।